আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওমানে আমাদের যারা বাংলাদেশি প্রবাসী ভাই বোন রয়েছেন, আপনাদের পাসপোর্ট কোনো মালিক, কোনো কোম্পানি, কোনো আরবাব কেউই আপনাদের কাছ থেকে চেয়ে বা কেড়ে কখনোই নিতে পারবে না। যদি কোনো মালিক আপনার অনুমতি ছাড়া আপনার পাসপোর্ট তাদের কাছে রাখতে চায়, তাহলে তাকে 1000 রিয়াল পর্যন্ত জরিমানা করা হতে পারে। জি হ্যাঁ বন্ধুরা, ওমানে এমনটি আইন করেছে ওমানের শ্রম মন্ত্রণালয় এবং নীতিমালাগুলা থেকে। কেননা ওমান সরকার চায় যে প্রবাসীরা যেন স্বাচ্ছন্দ্যবোধভাবে ওমানে ফ্রিলিভাবে চলাচল করতে পারে, তাদের সব কিছু তাদের কাছে যেন থাকে। রিসেন্টলি ওমান প্রবাসীদের সুরক্ষায় সুখবর দিয়েছে ওমান সরকার। পাসপোর্ট জব্দে ওমানিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে ওমান সরকার। ওমানের শ্রম আইনের 6 নম্বর ধারা অনুযায়ী কোনো নিয়োগকর্তা প্রবাসীদের পাসপোর্ট বা ব্যক্তিগত কাগজপত্র লিখিত সম্মতি ছাড়া নিজের কাছে রাখতে পারবে না। অর্থাৎ এগুলো রাখতে গেলে তাকে অবশ্যই লিখিত চুক্তিবদ্ধ করে সেখানে প্রবাসীদের সাইন দিয়ে তারপরে রাখতে হবে। এই বিধান স্পষ্টভাবে প্রবাসীদের অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ সুরক্ষা নিশ্চিত করেছে। টাইমস অফ ওমানকে দেওয়া এক সাক্ষাৎকারে মোহাম্মদ ইব্রাহিম ল ফার্মের প্রতিষ্ঠাতা ডক্টর মোহাম্মদ ইব্রাহিম আল জাজ্জালি জানান, লিখিত সম্মতি ছাড়া পাসপোর্ট রাখা হলে তা অবৈধ বলেই বিবেচিত হবে। মৌখিক অনুমতি বা জবরদস্তি কিংবা চুক্তিতে এ ধরনের শর্ত রাখার আইনেরই একটি লঙ্ঘন। এই আইন প্রবাসীদের চলাফেরার স্বাধীনতা নিশ্চিত করেছে। তারা চাইলে চুক্তি শেষ হলে, অর্থাৎ যে কোনো ভিসার মেয়াদ শেষ হলে দেশে ফিরতে পারবেন। আর যদি কাজের পরিবেশ খারাপ হয় তাহলে আইনের সাহায্য নিয়ে সেখান থেকে বের হয়ে তানাজ্জুল বা অন্য কোথাও মালিক পরিবর্তন করে কাজ করতে পারবেন। আইনের 147 ধারায় বলা হয়েছে, প্রবাসীদের পাসপোর্ট অবৈধভাবে জব্দ করলে সেই নিয়োগকর্তা বা মালিক বা ওমানিকে এই ঘটনায় 500 থেকে 1000 ওমানি রিয়াল জরিমানা করা হতে পারে। একই অপরাধ পুনরায় ঘটালে দ্বিগুণ জরিমানা দিতে হবে ওই ওমানিকে। এই বিধান ওমানে কর্মরত প্রবাসীদের উপর অধিকার রক্ষা করতে এবং কোনো মালিক বা কোম্পানি বা কোনো ওমানি যেন প্রবাসীদের উপর জোরজবরদস্তি না করতে পারে, এই জন্য এই আইনটি করা হয়েছে।